গুড মর্নিং। পেটুক ভবঘুরেতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য। আজকে কলকাতা থেকে আমার রোড ট্রিপ হচ্ছে কোলাঘাট অবধি। কোলাঘাটে এবার একটা দুর্দান্ত প্রপার্টিতে থাকবো, যদিও ওই প্রপার্টির ভিডিও পরের ব্লগে আসছে। তো এখন বাজে সকাল 9টা, এখন আমি জাস্ট মধ্যমান থেকে স্টার্ট করলাম। কোলাঘাটের ডিস্টেন্স ওই মোটামুটি 70 কিলোমিটার্স মতন। এই যে এই মোটামুটি কারেন্ট রোড কন্ডিশন দেখুন, 80 কিলোমিটার কোলাঘাট, 1 ঘন্টা 40 মিনিট মতন সময় লাগছে, গিয়ে পৌঁছচ্ছি 10:30। তো একদম পারফেক্ট। আমার অ্যাকচুয়ালি আমার নিজস্ব প্রফেশনালও কিছু কাজকর্ম ওখানে রয়েছে। তো কাজকর্ম করে আমরা হোটেল সোনার বাংলায় চেক ইন করবো, বলেই দিলাম। কোলাঘাট হোটেল সোনার বাংলা। আপনারা জানেন হোটেল সোনার বাংলায় আপনারা অনেকেই থেকেছেন হয়তো, বা যারা থাকেননি তাদের জন্য আমি বলে রাখি, হোটেল সোনার বাংলা কিন্তু রূপনারায়ণ নদের ধারে দুর্দান্ত একটা সোনার বাংলার আরও একটা প্রপার্টি। তো কোলাঘাট আমরা প্রত্যেকেই জানি, কোলাঘাট ইজ রিনাউন্ড ফর বিউটিফুল রূপনারায়ণ নদ। দুর্দান্ত সব ধাবা, যেখানে আপনাদের লং ড্রাইভের সময় আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার যেটাই হোক করে থাকেন। এবং কোলাঘাটের একদম সামনেই রয়েছে দেউলটি, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। তো দেউলটির ভিডিও আপনারা আগে আমার চ্যানেলে দেখেছেন, যারা দেখেননি আমি দেউলটির ভিডিও দিয়ে রাখছি। এবং হাইওয়ে ধরে আপনারা যখন যাবেন, কোলাঘাট নামটা কিন্তু সবসময়ই একটা এক্সাইটিং নাম আমাদের প্রত্যেকের কাছে, যারা আমরা ভ্রমণ প্রিয় মানুষ। তো চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এখন 8:55 সকাল। যেতে কটা টোল পড়ছে, জাস্ট দুটো মাত্র টোল পড়ে। তো পুরো ব্যাপারটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, সাথে থাকুন। এবং আজকে তো ব্রেকফাস্ট আমি নিয়ে বেরিয়েছি, কুহেলি ব্রেকফাস্ট আমাকে প্যাক করে দিয়েছে। আজকে কিন্তু মিশা এবং কুহেলি দুজনেই সঙ্গে নেই। আজকে আমার এটা একেবারেই সোলো ট্রিপ, একদম ঝটিকা সফর বলতে পারেন। জাস্ট টু শো ইউ যে মানে উইকেন্ড ট্রিপে, ওয়ান ডে ট্রিপ আপনারা কোলাঘাট গেলে কিভাবে করতে পারেন। আমি জানি না আজকে সকাল 9টার সময় অফিসের চাপ নেই কেন, আজকে কিন্তু রাস্তা বেশ ফাঁকাই লাগলো। মানে বাড়ি থেকে যশোর রোডে এসে পড়লাম, তখনও রাস্তাঘাট কম্পারেটিভলি ফাঁকা। বাঙালির তো উঠলো বাই কটক যাই, কিন্তু বাঙালির আবার উঠলো বাই তো কোলাঘাট যাইও বটে। মানে আপনারা নিশ্চয়ই এই কথাটার সঙ্গে এগ্রি করবেন। তার কারণ আমরা হঠাৎ কিছু হলেই ভাবি যে চল কোলাঘাট থেকে ডিনার করে আসি, ব্রেকফাস্ট করে আসি, লাঞ্চ করে আসি। তো মানে কোলাঘাট এতটাই কাছে, মানে 80 কিলোমিটার এমন কিছু ডিস্টেন্স নয়। যারা আমরা গাড়ি চালাতে ভালোবাসি, যারা আমরা ঘুরতে যেতে ভালোবাসি, এবং বিশেষ করে রাস্তা যখন এত সুন্দর হয়, হাইওয়ে একদম পুরো ঝাঁ চকচকে রাস্তা যখন হয়, তখন তো কোনো ব্যাপারই নয়। যেহেতু আমি এর আগেও বললাম যে কোলাঘাটে সব বিখ্যাত বিখ্যাত সব ধাবা, রেস্টুরেন্ট সব রয়েছে। এবং সুতরাং সেই 1-2 ঘন্টার মধ্যে আমরা ছুটির দিনে, অথবা ছুটির দিন না হলেও আমরা কিন্তু ঘুরে আসি বা খেয়ে দিয়ে আসি। তো সেই কারণেই কোলাঘাট বিখ্যাত। কোলাঘাটে রূপনারায়ণ নদ অবশ্যই একটা বিখ্যাত, মানে খুবই সুন্দর একটা দেখার জায়গা, মনোরম পরিবেশ রূপনারায়ণ নদের ধারে। চলুন আপনাদের সঙ্গে এই সবগুলোই শেয়ার করব এই ভিডিওতে। দেখুন, বলছিলাম আজকে ট্রাফিক নেই, বলতে বলতেই ট্রাফিক। তো আমরা পেরিয়ে গেলাম বিরাটি মোড়। বিরাটি মোড়ের এখানে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে মেট্রো রেলওয়ের। যাই হোক, বিরাটি মোড় পেরোনোর পরেই আমাদের সামনে আসছে শরৎ কলোনি মোড়। শরৎ কলোনি মোড়ের সামনে থেকে কিন্তু আমরা ফ্লাইওভার নিয়ে নেবো বাঁদিকে। বাঁদিকে ফ্লাইওভার নিয়ে নেওয়া মানে হচ্ছে আমরা যশোর রোড থেকে পড়ে যাব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আপনারা এই রুটে যারা যাচ্ছেন, মানে NH-16 হয়ে যারা যাচ্ছেন, ওইদিকে উড়িষ্যা, দীঘা, মন্দারমণি, হ্যাঁ, এই রুটে যারা যাচ্ছেন তারা কিন্তু কোলাঘাট নামটার সঙ্গে প্রত্যেকেই মানে খুবই পরিচিত, এবং প্রত্যেকেই কোলাঘাটের অভিজ্ঞতা জীবনে একবার অন্তত নিয়েছেন। যারা বহুদিন আগে গেছেন তারা এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা জুন 2026-এর একদম লেটেস্ট আপডেট পাবেন কোলাঘাটের সম্বন্ধে। আচ্ছা, এইটা একটু দেখাই। এটা হচ্ছে ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কানেক্টর, এটা কিন্তু এখন খুলে গেছে। এর উপরে আমার একটা ভিডিও আছে, কিন্তু এখন এখান থেকেই এটা করে দিয়েছে। এটা কিন্তু অনেক বেটার হয়েছে। আমি এবার যাব, আমার নিজস্ব প্রফেশনের কাজ রয়েছে অ্যাকচুয়ালি তমলুকে। তো তমলুক যেহেতু কোলাঘাট থেকে 25 কিলোমিটার দূরে, এবং আগামীকালও আমার নিজস্ব প্রফেশনের বেশ কিছু কাজ রয়েছে, তো আমি আর বাড়ি ফিরবো না, আমি কোলাঘাটে স্টে করব। মানে সেটাই উদ্দেশ্য, এবং স্টে করে একটা ভালো জায়গায় থেকে আপনাদেরকে দেখানো যে আপনারা কোলাঘাট একদিনের জন্য যারা আসছেন, বা ওয়ান নাইটের জন্য যারা আসছেন, তারা কোথায় থাকতে পারবেন। তো আমরা এবার বাদিকে নিয়ে নেব NH
16। আর সোজা চলে গেলে আপনারা দক্ষিণেশ্বরের মন্দির অথবা বালি ব্রিজ এগুলো অ্যাক্সেস করতে পারবেন। আমরা NH16-এ পড়ার সাথে সাথে এখান থেকে আমাদের জার্নির মেইন পার্ট শুরু হলো। আমরা এখন পড়বো নিবেদিতা সেতুর ওপরে, গঙ্গা নদীর ওপরে দুর্দান্ত সুন্দর নিবেদিতা সেতু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একদম অদূরেই দক্ষিণেশ্বরের মন্দির এবং তার চূড়া। এই হলো আমাদের দুর্দান্ত নিবেদিতা সেতু। এবং যেটা বলছিলাম, প্যারালালি চলে গেছে বালি ব্রিজ, মানে ওটা হচ্ছে নন টোল রোড, এটা টোল রোড। আর ওটা হলো যারা আপনারা টোল এই রাস্তায় যাওয়ার সময় দিতে চাইছেন না, তারা ওই রাস্তাটা অ্যাভেল করতে পারেন। কিন্তু বলে রাখা ভালো যে ওই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়ার জ্যাম নিবেদিতা সেতুর তুলনায় অনেক বেশি। তার কারণ নিবেদিতা সেতু হলো অনেক বেশি রেস্ট্রিক্টেড, 4 হুইলার্সের নিচে কোনো গাড়ি এই রাস্তায় যাওয়া আসা করতে দেওয়া হয় না। কিন্তু ওই রাস্তায়, মানে বালি ব্রিজের যে রাস্তাটা, ওখানে কিন্তু আপনারা সব রকম গাড়ি নিয়ে যাতায়াত করতে পারেন। জার্নির মাত্র 10-15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে রোড ট্রিপের ফার্স্ট টোল, রাজচন্দ্রপুর টোল প্লাজা। অ্যাজ ইউজুয়াল একদমই ফাঁকা, কোনো রাশ নেই, কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই, একদম প্রশস্ত একটা টোল প্লাজা। জার্নির প্রথম টোল প্লাজা হিসেবে সবসময় একটা দুর্দান্ত কমফর্ট দেয় এই টোল প্লাজাটা। তো রাজচন্দ্রপুর টোল প্লাজা পেরোয়ার পরে সামনের যে ডাইভারশন সেটা আপনারা মিস করবেন না while you are going to কোলাঘাট or those places। তো এই জায়গাটা আপনারা মিস করবেন না যখন আপনারা কলকাতার নর্থ পার্ট থেকে আসছেন। দেখুন এখান থেকে সোজা যে রাস্তাটা চলে গেল, মানে ওই গাড়িটা চলে গেল, দ্যাট ইজ NH19। আপনারা দুর্গাপুর, বর্ধমান, ওই দিকে ধানবাদ, রাঁচি ওইসব জায়গায় যেতে গেলে, বাঁকুড়া যেতে গেলে কিন্তু ওই রাস্তাটা নিয়ে নেবেন। আর আমরা এই টোল রোডে পড়ে গেলাম, অবশ্যই ওটাও টোল রোড, বাট আমরা পড়ে গেলাম NH16-এ। আমরা কন্টিনিউ করছি টুয়ার্ডস কোলাঘাট, দীঘা, মন্দারমণি, পুরী, খড়গপুর, গোপালপুর, ভাইজ্যাগ ওইসব দিকে যেতে চাইলে কিন্তু আপনাদেরকে এই NH16 নিয়ে নিতে হবে। তা এই চামরাইলের এখানটায় কিন্তু ট্রাকের উপদ্রব পশ্চিমবঙ্গের অনেক বড় বড় হাইওয়ের তুলনায় অনেকটাই বেশি। আমি জানি না এর কারণ কি, কিন্তু মোস্ট প্রবাবলি এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ট্রাকস দাঁড় করানো, এবং বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন পরপর প্রচুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। বাট এখানে মানে ট্রাকগুলো অন্য জায়গার তুলনায় খুব খারাপভাবে চলে। নট অনলি ট্রাকস, এই লোকাল বাসেস যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব খুব মানে রাফ ড্রাইভিং করে। আর একটু এগিয়ে গেলে যখন আপনারা ওই বাগনান বা ওই সাইডে পড়ে যাবেন, আন্দুল, ওখান থেকে জিনিসটা অনেকটা ইউজ টু হয়ে যাবে। কোলাঘাট যেতে গেলে পুরো ব্যাপারটাই যেহেতু হাইওয়ের ওপরে, আর বিশেষ করে NH16-এর ওপরে, তো সেই কারণেই কোলাঘাট মানুষের এত ফেভারিট জায়গা, এত প্রিয় জায়গা যে খুব সহজেই চলে আসা যায়। মানে আপনারা কলকাতার যেই প্রান্তেই থাকুন না কেন, কোলাঘাট আসা সবার পক্ষে, সবার কাছে একটা জলভাতের মতো ব্যাপার। তো আমরা পৌঁছে গেলাম বাঁকড়া। সন্ধেবেলা আপনারা এই রাস্তা দিয়ে যারা ওই পাশ থেকে কলকাতার দিকে যাবেন, আপনারা প্রত্যেকেই জানেন যে এই জায়গাটায় কি পরিমাণে জ্যাম হয়। আপনারা যারা ব্যান্ডেল যেতে চাইছেন, খুব সহজেই আপনারা কিন্তু এই যে ফ্লাইওভারটা দেখছেন খড়গপুর লেখা, এখান থেকে ডান দিকে গেলেই কিন্তু ব্যান্ডেল পৌঁছবেন। এই সেই বিখ্যাত অঙ্কুরহাটি, জ্যামের জন্য সবসময়কার জন্য বিখ্যাত। সিগন্যাল এখানে পেতেই হয়। অঙ্কুরহাটিতে সিগন্যাল না পেলে যাত্রা সম্পূর্ণ হয় না, কিন্তু এই সকালবেলার টাইমে সিগন্যালটা তাড়াতাড়ি খুলেও গেল, এটা দেখে একটু ভালো লাগলো। আপনারা আগের কয়েকটা ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন যে আমি এই ব্যাগটা কোত্থেকে কিনেছি। এই ব্যাগটা অ্যাকচুয়ালি সত্যি ব্যাগটা খুবই সুন্দর, এটা আমারও খুব ফেভারিট ব্যাগ। এটা অ্যাকচুয়ালি ল্যাপটপ ক্যারি ব্যাগ, কিন্তু খুবই কম্প্যাক্ট এবং ভেরি হার্ডি। এটা সাফারি থেকে কেনা 2 বছর আগে, কিন্তু দেখুন 2 বছর আগে কেনা হলেও আমি তো র্যাম্প্যান্ট ইউজ করি, তারপরেও কিন্তু সেই নতুনত্বটা একই রকম আছে, যদি একটু যত্নে ইউজ হয়। এটার দাম নিয়েছিল 3,500 টাকা আজকে থেকে 2 বছর আগে। অ্যাজ ইউজুয়াল জলাধুলাগড়ি টোল প্লাজার জ্যামে ফেসে গেলাম। আমার মনে হয় দরকারের তুলনায় এখানে কম সংখ্যক টোল গেট রয়েছে। তো এই সুযোগে চলুন খাবার দাবারটা বের করে ফেলি, আপনাদেরকেও দেখাই টিভেলি কি কি দিয়েছে। এর মধ্যে দিয়েছে হচ্ছে 2খানা ডিম সেদ্ধ দিয়েছে দেখা যাচ্ছে, 4টে কলা, আর আমি যেটা কিনেছি এটা আমার খুব ফেভারিট, এপিগ্যামিয়ার জিরো ফ্যাট প্রোটিন মিল্কশেক, কুকিজ অ্যান্ড ক্রিম ফ্লেভারের।
আজকে গাড়ি চালাতে চালাতেই ব্রেকফাস্ট করে নেবো, কিন্তু তার আগে একটুখানি সামনের দিকটা একটু ফাঁকা হওয়া দরকার, সামনে ট্রাফিকটা অনেকটাই বেশি। তো আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা, জ্যাম ট্যাম কাটিয়ে আমরা এসে পৌঁছলাম, অ্যান্ড দিস শুড বি আওয়ার লাস্ট টোল, জলা ধুলাগড়ি টোল প্লাজা। ওই যে সামনে আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন। আমি টোলের ইনফরমেশনটা জানির শেষে ভিডিওর এন্ডে আপনাদেরকে বলে দেবো। তো আমি সামনে জ্যামে ফেসেছিলাম, সেই সুবাদে একটা ডিম সেদ্ধ খেয়ে নেওয়া গেল। দারুণ খেতে, জিরো সুগার। সকালবেলার টাইমে যখন আপনারা জার্নি করছেন তখন এরকম একটা নিয়ে উঠলে এটা কিন্তু অনেকক্ষণ আপনাদের যে নিউট্রিশনাল ভ্যালু সেটাকে ফুলফিল করবে। না, আমরা প্রত্যেকবার এই রুটে যাওয়ার সময় ব্রেকফাস্ট করি, কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করি। আপনারা বহুবার আমার ভিডিওতে দেখেছেন আমরা আনন্দ রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, আমরা কোলাঘাট শেরি পাঞ্জাবে দাঁড়িয়েছি, আমরা আরও বেশ কিছু রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, কিন্তু এবার তো কোলাঘাটই আমাদের ডেস্টিনেশন। সুতরাং ব্রেকফাস্ট এরকম শর্ট ট্রিপের জন্য ব্রেকফাস্ট ক্যারি করা কিন্তু দারুণ জিনিস, এবং গাড়িতে যেতে যেতে খাওয়ার মজাও আলাদা। আর বিশেষ করে এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট যদি হয়। বাট থ্যাঙ্কস টু কুহেলি আমাকে এত সুন্দর ব্রেকফাস্ট প্যাক করে দেওয়ার জন্য। তো আমরা মোটামুটি 42 কিলোমিটার চলে আসলাম এই পাঁচলার এই মোড়। দিনের বেলা তো পাঁচলার অন্য রূপ, কিন্তু আপনারা যখন সন্ধ্যেবেলা পাঁচলার এই মোড়টার উপর দিয়ে পাস করবেন তখন আসল যন্ত্রণাটা বুঝতে পারবেন। কমেন্টে জানান আপনাদের কার কার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ভোগ অভিজ্ঞতা হয়েছে। ব্রেকফাস্ট খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম উলুবেড়িয়ার মোড়। উলুবেড়িয়া আসলাম মোটামুটি এই যে 50 কিলোমিটার আসলাম 1 ঘন্টা 20 মিনিটে। অ্যাকচুয়ালি দিনের বেলা এই ট্রাফিকের ব্যাপারটার জন্য একটু টাইম লেগে গেল আর কি। আমরা মোটামুটি 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম বাগনান, 62 কিলোমিটার ড্রাইভ করে। আর আমরা প্রায় পৌঁছেই গেছি, আর 15-16 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন কোলাঘাট। তো আমরা মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট ড্রাইভ করার পরে পৌঁছে গেলাম দেউলটি। এই দেউলটির ওপরে আমাদের একটা ডেডিকেটেড ব্লগ আছে 1 ডে ট্রিপের, আমি আই বাটন অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা দেউলটি প্ল্যান করবেন ভাবছেন, দেউলটি কিন্তু ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটা ঘোরার জায়গা বলা যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এখানে বাড়ি রয়েছে। হোটেল সোনার বাংলা কোলাঘাট যাওয়ার জন্য আমরা NH-16 ছেড়ে এই ডাইভারশনটায় পড়ে গেলাম। সোজা গেলে ওইদিকে একটা লেফট টার্ন আছে, চলুন দেখাই। সামনে থেকে এরকম একটা লেফট টার্ন, রাস্তাটা খুব একটা চওড়া নয়, এরকমই রেল ব্রিজের নিচ দিয়েই যেতে হবে। রাস্তাটা খুব একটা ভালো নয়, আর দেখাচ্ছে 1 কিলোমিটার। তা আমরা কিন্তু একদম রূপনারায়ণ নদের ধার ধরেই যাচ্ছি একদম। দেখুন রূপনারায়ণ নদে কিন্তু এখন জোয়ার। আর এই যে রূপ রিসর্ট জাস্ট সোনার বাংলার আগেই। এবার আমরা সোনার বাংলায় জাস্ট সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোর্ড, হোটেল সোনার বাংলা। এখানে সিকিউরিটি। পার্কিং কোথায়, কোনটা পার্কিং এটা? তো এই যে সামনে এই বিল্ডিংটা হচ্ছে রিসেপশন বিল্ডিং, হ্যাঁ দেখা যাচ্ছে। আর পার্কিংটা এখানেই কোথাও আছে, তো এখানেই আমরা রেখে দিই গাড়িটা। এই যে বিরাট বড় পার্কিং, পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। তো পৌঁছে গেলাম সোনার বাংলা কোলাঘাট। পাক্কা 2 ঘন্টা মতন সময় লাগলো। কিছু করার নেই, রাস্তার অবস্থা আজকে খুব একটা ভালো ছিল না, রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, আপনাদেরকে দেখিয়েছি। যাই হোক, আমি অ্যাজ ইউজুয়াল এখানে আমি টোল ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। কোলাঘাট সোনার বাংলার ভিডিও আপনারা আগে দেখেছেন, বাট রুম ট্যুর দিয়ে ওভারঅল মানে ফুল ভিডিও আমি দেইনি কখনো। আমরা ওই দেউলটির যে ভিডিওটা, আমরা যেবার এসেছিলাম 2024-এ, আমরা লাঞ্চ করে এখান থেকে দেউলটির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, মানে দেউলটির সাইট সিং করেছিলাম, এবং সাইট সিং করে একদিনে
বাড়ি চলে গেছিলাম। তো আপনারা কিন্তু কোলাঘাট সোনার বাংলায় থেকে একদিনে সাইট সিইং করে চলে যেতে পারেন। তো এই ভিডিওটা আজকে এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা থাকছে কিন্তু এই সোনার বাংলা কোলাঘাট প্রপার্টি ট্যুর পুরো রিভিউ দেবো, এখানকার ফুল ইনফরমেশন আপনাদেরকে দেবো, সো দ্যাট ইট গেটস ইজি ফর ইউ ফর ইউর নেক্সট বুকিং। তো চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।